তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপরে, কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায় না। আজকে আমরা পরিচয় হারায়া দিছি, ইউনিফর্মও হারায়া দিছি। কসম খোদা, তা যদি না হইতো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তা যদি না হইতো, ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম স্টেজে খোলা ময়দানে এরকম ঘোষণা, এটা এখনই সম্ভব, অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায় না। অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায়, মসজিদের নাম নিতে দেরি। হায় 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 হায়, পতঙ্গ উড়ে আসতে দেরি করে নাই, কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি বালু দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি সিমেন্ট দিলেও জান্নাতে ঘর হবে, একটা লোহার টুকরো যদি বলে ঢুকায়া দিতে পারি তাইলেও জান্নাতে ঘর হবে। না ওলামা একমত না? হবে না? হবে না? তাহলে তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো। জান আপনি ইতিহাস খোঁজেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। যেইখানে মসজিদের নাম উঠতো চতুর্দিক থেকে মুসলমান ভাঙ্গা পড়তো। আমি কি লাগাইতে পারি? আমার কোনটা গ্রহণ করা হবে? ইট না বালু না সিমেন্ট না রড, কোনটা গ্রহণ করা হবে? আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে 20 লাখ টাকা পাওয়া যাবে। আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি, তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি, বাথরুমে লাগছে 10 লাখ টাকা। বাথরুমে নাই তিতাসে? হ্যাঁ নাই তিতাসে? নাই তিতাসের পরের থানা কি হোমনা? নাই বাঞ্ছারামপুর? নাই টয়লেটে 10 লাখ। ওইখানে যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায়? 10 লাখ বাথরুমে, অথচ মসজিদের জন্য হাত পাতা হইতেছে। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল, আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন। আপনি আজকে স্বীকার না করলো, তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল। যেমন একটা হাদিস মনে উঠলো, সহি হাদিস, একজনকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াস না কেন? কেন খাওয়াইলি না? আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে, ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে, ওই দেখ আমার বুপে মানুষ খাইতেছে 70 হাজার আইটেম, আমি তোকে আজকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন? কেন? তখন চিত্র তুলে ধরবে, দেখ ফকির তোর কাছে বলতেছে আল্লাহর ওয়াস্তে 1 লোকমা ভাত দেন, তুই যদি 1 লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো, আমি তোকে বুপে খাইতে দিতাম। দ্বিতীয় আছে, দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে তুই যদি আমাকে কাপড় পরাইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পরাইয়া দিতাম। সে বলবে আপনি কখন আবার আমার কাছে পোশাক পরতে চাইলেন? তা আল্লাহ চিত্র তুলে ধরবে, ওই যে দেখ তোর কাছে চাইতেছিল আল্লাহর নামে একটা কাপড় দাও, তুই যদি দিতি তাহলে আমি তোকে জান্নাতের পোশাক পরাইতাম। কালকে যদি আল্লাহ বলে যে ঘরের জন্য তো চাওয়া হয়েছিল, তুমি কি দিছিলে? টাকা তো আমি দিছিলাম। বিদায় আসেন, তওবা করি, ফিরি, নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেঁচে থাকবো তো বটে, আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারবো না। সত্য এটাই, আর এটাই সত্য। আপন জনরা কয়েকদিন কানবে, তারপরে মনে রাখবে না। এটার প্রমাণ আমি এই মজলিসে পাকা দাড়ি দিয়ে দিতে পারি। এই মজলিসে একজনও পাকা দাড়িওয়ালা নাই যে ডেলি নিজের মা বাবার জন্য 2 রাকাত নফল পড়া সোয়াব বক্সায় দেয়, একজনও এখানে নাই। তাহলে বুঝে গেল আপনি কয়েকদিনই চোখের পানি জড়াইছেন আর মনে রাখেন নাই। আপনাকে আমাকেও এরকম মনে কেউ রাখবে না, চলে যেতে হবে কবরে। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? সত্য? নামান
আজকের থেকে পরিচয় কমসে কম অর্জন করেন। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। পড়বেন? কে কে পড়বেন দেখি? পাক্কা? সর্বশেষ একটা কথা না বললেই নয়, আমি চান্দা করব না, কিন্তু আমি আপনাদের কয়েকটা হাত দেখতে চাবো শুধু, যে হ্যাঁ, এই কমপ্লেক্স যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, আমি যখনই যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি এই কমপ্লেক্সে ব্যয় করব করব করব। এরকম কয়টা হাত উঠাইতে পারেন? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, উঠান না আরো? যতটুক পারেন আপনি, যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হয় নামান, অতদিন পর্যন্ত। আমি উন্নয়ন সদস্যের কথা বলতেছি, আপনাকে আমি উন্নয়ন সদস্যের ভিতরে অন্তর্ভুক্ত করলাম, যে যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হবে আমি যখনই যা পারি, যতটুকু পারি অতটুকু আমি এখানে পৌঁছাইতে চেষ্টা করব। এমনকি আমি দায়িত্ব নিলাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে হইল, আমি এইখানে যতদিন কমপ্লিট না হয়, যতদিন পর্যন্ত একটা রূপরেখা না দাঁড়ায়। কমপ্লিট তো আপনি বলবেন মাদ্রাসা কমপ্লিট তো জীবনে হয় না, না, কমসে কম একটা রূপরেখা যেন দাঁড়ায়, মসজিদের কার্যক্রম যেন শুরু হয়, মাদ্রাসাটা যেন কোনো মতে মাথা উঁচা করে দাঁড়ায়। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।